القارية ما القارية وما أدراك ما القارية নবী আপনি জানেন কি কারিয়া কি? এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে ওমা আদরাকা মাল কারিয়া কি? আল্লাহ বলেন নবী কারিয়া মানে একটি বিকট শব্দ, যে শব্দ পৃথিবীর মানুষ কোনোদিন শুনে নাই, সব মানুষের কানের কথা পেটে যাবে। আল কারিয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা সৃষ্টি করেছে। ওই ফেরেশতার নাম হল মালাকুস সূর, ইসরাফিল ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শিক্ষা ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতাকে সৃষ্টি করেছে। ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল। এই এলাকাতে আসেনি ইসরাফিল, অনেকের নাম ইসরাফিল রাখে না। এই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছে। আর যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকার নাম হলো নুফকাতুস সাঈক, মানে প্রথম ফুৎ দেওয়ার সাথে সাথে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা নুফিখা ফিস সূরি নাফকাতা ওয়াহিদা, when the term is blown with a single blast, মানে ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা সিংহায় ফুৎকার দিবে, একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বিশ্বকে লন্ডভন্ড করে দিবেন কে? এজন্য আল্লাহ বলেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। নবী আল কারিয়া হলো এমন একটি ফলান শব্দ, এমন একটি বিকট শব্দ যে শব্দটি এই মহাবিশ্বের মানুষের কেউ শুনে নাই। একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বিশ্বটাকে লন্ডভন্ড করে দিবেন কে? যখন একটি সিংহায় ফুৎকার দিবে, এই পৃথিবীতে যত বড় পাহাড় রয়েছে, পাহাড় আছে না নাই? এশিয়ার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট একটা সিংহায় ফুৎকার সাথে সাথে নাই। এরপরে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আলাক্সা পর্বতমালা। তারপর ইউরোপের সবচেয়ে বড় পর্বতমালা হচ্ছে আলস পর্বতমালা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় রয়েছে ময়মনসিংহ গারো পাহাড়। একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত পাহাড়গুলো রঙিন পশমের মতো, তুলার মতো উঠতে শুরু করে দিবে। এরপরে পৃথিবীতে যত বিল্ডিং রয়েছে, বিগ বিল্ডিং আছে না নাই? সবচেয়ে বিল্ডিং রয়েছে সৌদি আরবে, কিংডম টাওয়ার 170 তলা, 1 কিলোমিটার উঁচু। এরপরে আবুধাবিতে আছে 165 তলা বিল্ডিং। এরপরে তাইওয়ানে আছে 101, 101 তলা। এই মহাবিশ্বের মধ্যে যত বিল্ডিং রয়েছে, যত টাওয়ার রয়েছে, একটা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছুকে লন্ডভন্ড করে দিবেন কে? আবার আল্লাহ বলেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু জুমিয়াশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। নবী আপনি দেখবেন সেই দিন সমস্ত মানুষের চোখে ছানি হয়ে যাবে, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, সব মানুষ হয়রান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, সব কিছুকে লন্ডভন্ড করে দিবেন কে? কিয়ামতের যখন বাইফাসা শুরু হবে, অনেকের চোখে ছানি হয়ে যায় না, মানুষ কিছু দেখবে না, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, সব কিছু গহীন অন্ধকার। সব মানুষ বলবে আইনাল মাফার, যাবো কই, পালাবো কই? চতুর্দিকে কিয়ামতের ভয়াবহ আশা নাই, সব দিকে কিয়ামতের ভয়াবহ। আবার আল্লাহ বলে ইয়াওমা নাতাউস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। সেই কঠিন বিস্ফোরণের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বকে গুছিয়ে নিব, তোমরা যেমন ভাবে কাগজের পাতাকে গুছিয়ে নাও। আল্লাহু আকবার। এই মহাবিশ্বটা থাকবে না। কিয়ামতের দিন আকাশ জমিন সবকিছু সমান হয়ে যাবে, সব কিছু একবার ক্লিন হয়ে যাবে, আকাশ জমিন এভাবে থাকবে না। ওই কিয়ামত যখন শুরু হবে
আপনি আছেন বাংলাদেশে, আপনার আরেক ভাই আছে সৌদি আরব, আরেক ভাই আছে আমেরিকা, আরেক ভাই আছে জাপান, আরেক ভাই আছে কানাডা। এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক অবস্থায়। ওই কঠিন মুহূর্তে যখন কিয়ামতের প্রেসার ভয়াবহ শুরু হবে, সব মানুষ হয়রান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইখনিল মানকুশ। পাহাড়গুলো রঙিন পশমের মতো উঠতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত বা পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। অর্থাৎ মানুষগুলো সবাই এক এক জায়গায় এক একজন ছিটকে পড়বে। দেখবেন শীতকালে অনেকে র্যাকেট খেলে, যখন বাল্ব লাগা হয়, বাতি লাগা হয়, বাতির মধ্যে পোকামাকড়গুলো ছিটকে পড়ে না? যখন পৃথিবী গ্র্যাভিটেশন লো, পাওয়ারটা হারিয়ে ফেলবে, আমরা যেখানে বসে আছি কিয়ামতের দিন কিন্তু বসে থাকবো না। সব মানুষকে কোন জায়গায় ছিটকে পড়বে কেউ জানে না। একজন জানে, তিনি কে? এই পৃথিবীতে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, পৃথিবী টেনে ধরে আমাদেরকে। কিয়ামতের দিন যখন এই গ্র্যাভিটেশন পাওয়ারটা হারিয়ে ফেলবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না। সব মানুষগুলো পতঙ্গ বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। এরপরে সমস্ত পানিতে আগুন ধরিয়ে দিবেন কে? এখন কোথাও যদি আগুন লাগে, কি দিয়ে নিবেন? কি দিয়ে? পানি দিয়ে। কিন্তু কিয়ামতের দিন পানি আর পানি থাকবে না, সমস্ত পানিতে আগুন ধরিয়ে দিবেন কে? পানির দুইটা মলিকিউল, অক্সিজেন আর হাইড্রোজেন, H2। এই H2 অক্সিজেন আর হাইড্রোজেন যখন আলাদা আলাদা করা হয়, দুইটা কিন্তু গ্যাস, আর দুইটা গ্যাস যখন একসাথে করা হয় তাহলে পানি হয়। কিয়ামতের দিন অক্সিজেন আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অর্থাৎ সব পানি আগুন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এই একটা সিংহায় যখন ফুৎকার দিবে, মানুষের অবস্থা বেহুশ হয়ে থাকবে। হসপিটালে যে মায়েদের 3 মাস 4 মাস অসুস্থ রোগী, এই 3 মাস 4 মাস রোগীদের পেটের বাচ্চাগুলো অটো ডেলিভারি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। মানে কিয়ামতের ভয় দেখে, কিয়ামতের ভূমিকম্পন দেখে, আগুন দেখে, ভয়াবহ দৃশ্য দেখে একটা সিংহায় যখন ফুৎকার দিবে, সমস্ত বিশ্বকে লন্ডামন্ড করে দিবেন কে? একটা সিংহে ফুৎকার। সকল